যেখানে আর 11 দিন পর একটা দিবস আমাদের সামনে আসতেছে, নাম কোরবানি। কি নাম? এ কোরবানি খালি আমাদের উপর আল্লাহ দেয়নি। ঈদুল আজহা এটা শুধুমাত্র আমাদের উপরে না, কোরবানির এই নিয়মটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু ঈদুল ফিতর যেটা, এটা কিন্তু একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে শুরু হয়নি। এটা মাত্র 1500 বছর আগে শুরু হয়েছে, যখন কোরআন নাজিল হয় তখন। আর রমজানুল মুবারক যখন এই পৃথিবীতে ঘোষণা হয়েছে, তখন এই রমজানের যে ঈদ আমরা বিশ্বনবী হিজরত করার পরে ঘোষণা দিয়েছিলেন, তার ভেতরে এইটা একটা। তার মানে ঈদুল ফিতরের বয়স খুব বেশি না, মাত্র 1500 বছর। আর কোরবানির বয়স কোটি কোটি বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, অবশ্যই আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম এটা বানিয়ে দিয়েছিলাম। এখানে মানসাক শব্দের অর্থ 3টা। নুসুকের প্রথম অর্থ হচ্ছে জবাই করা। 2 নাম্বার, নুসুক মানে হজের কার্যকলাপ, এখন যেটা চলছে, হাজিরা করছে। 3 নাম্বারে নুসুক মানে ইবাদত বন্দেগী, যেটায় কষ্ট পায়। এই 3টার সমন্বয়ের নাম মানসাকুন বা নুসুক। তাহলে নুসুকের প্রথম অর্থ যদি আপনি জবাই করা ধরেন, এ পর্যন্ত শেষ করে না দিয়ে আপনি কি বলতে চান আল্লাহ? যে জবাই করো তোমরা প্রত্যেক জাতির জন্য, আমি এটা দিয়েছিলাম বিধান। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পশু শুধু জবাই করলেই হবে না, এ পশু জবাই করার আগে যেন আমি আল্লাহর নাম তোমরা নিতে পারো। যেখানে পশু জবাই করার আগে কোরবানির শিক্ষা আছে, আল্লাহর নাম নেওয়া লাগবে। কার নাম? আরো জোরে বলেন। নাকি বাবার নাম নিলে হবে? অনেকে তো ইয়ালি বাবা, শালি বাবা, খাজা বাবা বলেও জবাই করে। এ ভেড়া মারায় কয়েক জায়গায় হয়, আমি জানি স্যার। ভেড়া মারায় হয় না? কত রকমের উল্টাপাল্টা মাজার বানিয়ে সেখানে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে জবাই হয়। কোরবানির প্রথম শিক্ষা এটা, যা করবেন কার নামে? আরো জোরে বলেন। যা করা লাগবে আল্লাহর নামে। এইটা বাদ দিয়েছিল যারা, দেখেন তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে, এখন বুক ফুলিয়ে বলবে যে আমি অমুক, তাও বলতে পারে না। আপনি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কাউকে ওখানে রিপ্লেস করবেন, এত পচাবে, দুর্গন্ধ সৃষ্টি হবে। এই জন্য আগামী থেকে যারা আসবেন, আল্লাহ বাদে অন্য কাউকে যেন সামনে নিয়ে আসার চেষ্টা করবেন না। আপনি কিছু বোঝেন তো নাকি আন্দাজে ঠিক বেঠিক বলছেন? বোঝেন কিছু? সুতরাং আমরা সামনে নিয়ে আসতে চাই কার নাম? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহু আজিজুন হাকিম। সব চাইতে উপরে থাকবে কার নাম বলেন তো? আমরা আর কাউকে উপরে রাখতে চাই না, সে বাবা হোক আর স্বামী হোক। অনেকে দেখি না, যে আসে সে উপরে তুলে ফেলে। কেন? ওখানে আল্লাহু আকবার লিখে দিতে পারেন না? লিয়াযকুরুসমাল্লাহ, যেন তারা, এই লাম এখানে জের দেওয়া আছে, যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। আলা মা রাযাকাহুম, তাদেরকে যে রিজিক গুলো দিয়েছি, মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলো জবাই করার সময়, যেহেতু যে সমস্ত ভণ্ড দরবারগুলোতে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নাম উচ্চারণ হয়, কোরবানির শিক্ষা তারা আজও নিতে পারে। বলেন বলেন। আমার ভাইরা, আমি যে শিক্ষাটা এখান থেকে আমি নিজে পেয়েছি, আজকে থেকে কঠিনভাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে যতদিন বেঁচে আছি আল্লাহ পাক ছাড়া কাউকে আমি উপরে নিয়ে যাব। আরো জোরে বলেন। যেহেতু কোরবানি এসেছে আমাদের সামনে, বেশি দিন আর নেই, 11 দিন বাকি আছে। মাত্র 11 দিনের ভেতরে আমাদের সিদ্ধান্ত পুরাপুরি নিতে হবে। এবার যদি সিদ্ধান্ত ভুল করেন, আমার মনে হয় আবার কতদিন পরে কোরবানি আসতেও পারে, নাও আসতে পারে। কারণ আপনার জীবনে হয়তো আপনি আর পাবেন না।
এখানে কোরবানির শিক্ষা, আল্লাহর নাম উচ্চারণ। সেখানে দেখি আমার তাহেরি সাহেব আল্লাহর নামের পাশাপাশি উনি জিকির করে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, গোলাপ শাহ বাবা। ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا واذكر في الكتاب إبراهيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا صدقت يا ربنا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سبحان কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ ক্ষমা করো নেতায়েফবাসীর এরা বসেনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া ভেড়ামারা থানার অন্তর্গত জনিয়াদহ ফুটবল ময়দানে যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, এটা 9 বছর চলছে এখানে একাধারে। এতদিন যারা কোরআনে কারিমের পেছনে লেগে আছেন, এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত,
যে মানুষগুলো এখনো পর্যন্ত জীবিত আছে, যারা মারা গেছে, প্রত্যেককে আল্লাহ যেন মাফ করে দেন। আরো জোরে বলে। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রাশিদুল হাসান আজাদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মাহফিলের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান মিরপুর উপজেলা পরিষদ, মিরপুর কুষ্টিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর ভেড়ামারা এই আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল গফুর, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন, মুফাসসিরে কোরআন, প্রিন্সিপাল ইমদাদুল উলুম মাদ্রাসা যোগিয়া কুষ্টিয়া, মুফতি ফরিদ উদ্দিন আবরার দামাদ বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। আমার আগে কথা বলছিলেন কুষ্টিয়ার সন্তান, সাংবাদিক মুফতি সাইফুদ্দিন আল আজাদ, কথা বললেন মুফতি আব্দুল্লাহ আল আমিন, আব্দুল্লাহ আল মামুন। মঞ্চে বসা ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আপনাদের ভেড়ামারার সন্তান ডক্টর মাওলানা জসিম নুরুল আমিন জসিম, দামাদ বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি। মঞ্চে বসা আমার সাথে আজকে এসেছেন ঝিনাইদহ বাড়ি ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, কুষ্টিয়া হরিপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদি। মঞ্চে বসা আমি অনেকের নাম জানি না, সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, যাদের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল এখানে সাজানো হয়েছে, স্বেচ্ছাসেবকদের জন্য, সদস্যদের জন্য প্রাণ খুলে দোয়া করছি সারাটা জীবন যেন কোরআনের পেছনে তারা ব্যয় করতে পারে। নবীজি জানিয়েছেন, তিনটা জায়গায় যদি কেউ টাকা পয়সা সময় খরচ করে, কিয়ামতের দিন তার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এক নম্বরে কোরআনের পেছনে। আপনি কোরআন প্রসারে কায়েমে, এ যার পেছনে সম্পদ এবং সময় ব্যয় হবে, যদি ওটা কোরআন কেন্দ্রিক হয়, যেহেতু এটা আল্লাহর বাণী, এজন্য কিয়ামতে এই সময়ের, এই সম্পদের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। যুবকরা মিলে এলাকায় যাদেরকে সাথে নিয়ে কোরআন প্রচারে আজকে আঞ্জাম দিলেন, শুধু প্রচার করলে হবে? বলেন বলেন। এ কোরআনকে প্রচার করার পরে এটাকে আপনাকে বোঝা লাগবে, কিন্তু বোঝার সিস্টেমগুলো আমাদের দেশে ওইভাবে চালু নেই। আমরা চালু করতে চাই আগামীতে, যে কোরআন যেভাবে আমরা হালকা প্রচার করি, এভাবে যেন অন্তত আমরা বুঝতে পারি। কোরআন যেভাবে প্রচার করার নিয়ম, তার চাইতে বেশি দরকার বোঝা। এ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা কোরআনের কথা বলে, অনেক মানুষ আমরা কোরআনের এই প্রচার শোনার পরে না বুঝে মনে করি ওইটাও ঠিক। আমি নাম ধরেই বলছি, এই যে বিভিন্ন ভণ্ড পীর যারা আছে, এই মানুষগুলো যখন আলোচনা শুরু করে, কথাবার্তা আমাদের সামনে বলে, এরা কি কোরআন হাদিসের বাইরে কোনো আয়াতের কথা বলে? বলেন বলেন। এরা কোরআনের আয়াত দিয়েই কথা শুরু করে, কিন্তু আয়াত পড়ে ঠিক চলে যায় অন্য লাইনে। আর এটা দোষ শুধু ওদের না, দোষ আমাদেরও আছে, কারণ আমরা তো বুঝি না আছে তাহিরি সাহেব বলল কি। যদি বুঝতাম যে তাহিরি সাহেব জিকিরের নাম নিয়ে আল্লাহর নাম বাদ দিয়ে দিয়েছে, যেখানে আর 11 দিন পর একটা দিবস আমাদের সামনে আসতেছে, নাম কোরবানি। কি নাম? এ কোরবানি খালি আমাদের উপর আল্লাহ দেয়নি। ঈদুল আজহা এটা শুধুমাত্র আমাদের উপরে না, কোরবানির এই নিয়মটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু ঈদুল ফিতর যেটা, এটা কিন্তু একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে শুরু হয়নি।
এটা মাত্র ১৫০০ বছর আগে শুরু হয়েছে, যখন কোরআন নাজিল হয় তখন। রমজানুল মোবারক যখন এই পৃথিবীতে ঘোষণা হয়েছে, তখন এই রমজানের যে ঈদ আমরা বিশ্বনবী হিজরত করার পরে ঘোষণা দিয়েছিলেন, তার ভেতরে এইটা একটা। তার মানে ঈদুল ফিতরের বয়স খুব বেশি না, মাত্র ১৫০০ বছর। আর কোরবানির বয়স কোটি কোটি বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, অবশ্যই আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম এটা বানিয়ে দিয়েছিলাম। এখানে মানসাক শব্দের অর্থ তিনটা। নুসুকের প্রথম অর্থ হচ্ছে জবাই করা। ২ নাম্বার, নুসুক মানে হজের কার্যকলাপ, এখন যেটা চলছে, হাজিরা করছে। ৩ নাম্বারে নুসুক মানে ইবাদত বন্দেগী, যেটায় কষ্ট পায়। এই তিনটার সমন্বয়ের নাম মানসাকুন বা নুসুক। তাহলে নুসুকের প্রথম অর্থ যদি আপনি জবাই করা ধরেন, এ পর্যন্ত শেষ করে না দিয়ে আপনি কি বলতে চান আল্লাহ? যে জবাই করো তোমরা প্রত্যেক জাতির জন্য, আমি এটা দিয়েছিলাম বিধান। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পশু শুধু জবাই করলেই হবে না, এ পশু জবাই করার আগে যেন আমি আল্লাহর নাম তোমরা নিতে পারো। যেখানে পশু জবাই করার আগে কোরবানির শিক্ষা আছে, আল্লাহর নাম নেওয়া লাগবে। কার নাম? আরো জোরে বলেন। নাকি বাবার নাম নিলে হবে? অনেকে তো ইয়ালি বাবা, শালি বাবা, খাজা বাবা বলেও জবাই করে। এ ভেড়া মারায় কয়েক জায়গায় হয়, আমি জানি স্যার। ভেড়া মারায় হয় না? কত রকমের উল্টাপাল্টা মাজার বানিয়ে সেখানে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে জবাই হয়। কোরবানির প্রথম শিক্ষা এটা, যা করবেন কার নামে? আরো জোরে বলেন। যা করা লাগবে আল্লাহর নামে। এইটা বাদ দিয়েছিল যারা, দেখেন তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে, এখন বুক ফুলিয়ে বলবে যে আমি অমুক, তাও বলতে পারে না। আপনি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কাউকে ওখানে রিপ্লেস করবেন, এত পচাবে, দুর্গন্ধ সৃষ্টি হবে। এই জন্য আগামী থেকে যারা আসবেন, আল্লাহ বাদে অন্য কাউকে যেন সামনে নিয়ে আসার চেষ্টা করবেন না। আপনি কিছু বোঝেন তো নাকি আন্দাজে ঠিক বেঠিক বলছেন? বোঝেন কিছু? সুতরাং আমরা সামনে নিয়ে আসতে চাই কার নাম? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহু আজিজুন হাকিম। সব চাইতে উপরে থাকবে কার নাম বলেন তো? আমরা আর কাউকে উপরে রাখতে চাই না, সে বাবা হোক আর স্বামী হোক। অনেকে দেখি না, যে আসে সে উপরে তুলে ফেলে। কেন? ওখানে আল্লাহু আকবার লিখে দিতে পারেন না? লিয়াযকুরুসমাল্লাহ, যেন তারা, এই লাম এখানে জের দেওয়া আছে, যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। আলা মা রাযাকাহুম, তাদেরকে যে রিজিক গুলো দিয়েছি, মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলো জবাই করার সময়, যেহেতু যে সমস্ত ভণ্ড দরবারগুলোতে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নাম উচ্চারণ হয়, কোরবানির শিক্ষা তারা আজও নিতে পারে। বলেন বলেন। আমার ভাইরা, আমি যে শিক্ষাটা এখান থেকে আমি নিজে পেয়েছি, আজকে থেকে কঠিনভাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে যতদিন বেঁচে আছি আল্লাহ পাক ছাড়া কাউকে আমি উপরে নিয়ে যাব। আরো জোরে বলেন। যেহেতু কোরবানি এসেছে আমাদের সামনে, বেশি দিন আর নেই, 11 দিন বাকি আছে। মাত্র 11 দিনের ভেতরে আমাদের সিদ্ধান্ত পুরাপুরি নিতে হবে। এবার যদি সিদ্ধান্ত ভুল করেন, আমার মনে হয় আবার কতদিন পরে কোরবানি আসতেও পারে, নাও আসতে পারে। কারণ আপনার জীবনে হয়তো আপনি আর পাবেন না। এজন্য কোরবানির শিক্ষা আল্লাহর নাম উচ্চারণ। সেখানে দেখি আমার তাহেরি সাহেব আল্লাহর নামের পাশাপাশি উনি জিকির করে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, গোলাপ শাহ বাবা। গোলাপ শাহ কি এই জেলায় আছে? পাশে আছে। হ্যাঁ, সুলাইমান শাহ।
আপনি বলেন আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা যাইতেছে, অথচ ওনারা ওই জিকির গুলো যখন করে কত মানুষ দেখে তাদের সাথে তাল দেয়। এই জন্যে দেয় কারণে জাতি কোরআন বোঝে না। কোরআন হয়তো পড়তে পারেন আপনি, কিন্তু বুঝছেন না। এই জন্য পড়ার পাশাপাশি আপনাকে বোঝা লাগবে। তাহলে কেউ এই কুষ্টিয়া জেলায় এসে ধোঁকা দিয়ে আমাদেরকে আর বোকা বানাতে পারবে না। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, যতটুকু বুঝলেন ওইটা আপনি প্রচার করবেন, যতটুকু বুঝেছেন ওইটা আপনি মানবেন। এটা 3 নাম্বার শর্ত। আমার মাঝে মাঝে মনে হয় এই 3 নাম্বারটা যদি আমরা সবাই মিলে আমল করতে পারতাম, যে আমি যতটুকু কোরআন পড়ি ততটুকু বুঝি, আর এতটুকু আমি প্রচার করব, এতটুকু আমি মেনে চলবো, এই দেশে কোরআনের অনুষ্ঠানের জন্য কোনোদিন অনুমতি নেওয়া লাগতো না। লাগে না এতদিন? কথা বলে না কেন? আর লাগবে কোনোদিন না, কারণ জাতি এখন কোরআনে কারিম নিজে মানে এবং প্রচার করার দায়িত্ব অলরেডি নিয়েছে। এটা শুধু আমির হামজার দায়িত্ব না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ না বাল্লিগু, বহু বছর এটা নবীজি বলেন তোমরা সবাই মিলে প্রচার করো। যদি একটা আয়াত তোমার জানা থাকে, তাহলে দল মত নির্বিশেষে আজ আমরা যারা নবীর উম্মত দাবি করি, বলেন তো এই আয়াতটা, এই হাদিসটা যদি আমরা মেনে চলতে পারতাম, এই 15 বছরে আলেমের কাছ থেকে কেউ মাইক কেড়ে নেওয়ার সাহস পেত না। আমার স্পষ্ট মনে আছে 19 সালে, এটা ঘুরিয়ে দেন, গলা ভেঙে যাচ্ছে, ঘুরিয়ে দেন, ঠিক আছে। বেড়ামারা আঁক সেন্টারে এসেছিলাম, অনুষ্ঠানটা কমপ্লিট, আমি উঠবো, সেই সময় আল্লাহর বান্দারা উঠতে দিল না। কোথায় আছেন আপনারা আজ? আপনি তো আমির হামজাকে মানা করেন না, আপনি মানা করেছিলেন আল্লাহকে। কারণ আল্লাহর ওই কথাগুলো আমি শুধু অ্যাডভার্টাইজ করতাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রচারে যারা বিভিন্ন নাম দিয়ে বাধা দেন, আপনি তো হামজাকে বাধা দেন না, আপনি তো জামাত ইসলামকে বাধা দেন না, আপনি তো শিবিরকে বাধা দেন না, আপনি সরাসরি বাধা দেন আল্লাহ, নিজে আল্লাহকে। কারণ এই কথাগুলো আল্লাহরই প্রচার করার দরকার। আল্লাহর কথা উনি আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়ে প্রচার করাচ্ছে। কারণ খলিফা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, খলিফা কাকে বলে আমরা অনেকেই জানি না। খলিফা মনে করে যে কাপড় চোপড় সেলাই করে ওইটাও খলিফা, চুল কেটে দেয় খলিফা, ভিক্ষা করে খায় খলিফা, এমনকি বিভিন্ন আস্তালায়, গাছতলায়, বাঁশতলায় যারা বসে আছে তাদের কাছে কিছুদিন থাকলে খলিফা, এর নাম খলিফা। খলিফা মানে স্থলাভিষিক্ত। আমি যেই কাজ করতাম আমি যেতে পারি না, আমি জসিম ভাইকে পাঠিয়েছে যে কাজটা করে আসো, এর নাম খলিফা। ওনাকে যদি কেউ অপমান করে, অপমান আমার গায়ে লাগবে। এই কথা বলে না কেন? কোরআন প্রচার করার দায়িত্ব আল্লাহর নিজের। যেহেতু আল্লাহর এটা সাজে না, তার শানের খেলাফ, এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠালাম, যাও। আপনি চিন্তা করেছেন কোনদিনই আয়াতটা নিয়ে? ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি। আল্লাহ কিন্তু এখানে জাইলুন ফিল খানকা বলেন নাই যে আমি খানকায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? আরো জোরে আর একবার বলেন, আর একবার বলেন। ও বাংলার মানুষের আজ 54 বছর দেশটা স্বাধীন হয়ে গেল। আল্লাহর বান্দা আমরা যারা খলিফা দাবি করি নিজেদেরকে, আমরা আজ জমিনে নেই। কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে, কেউ খানকায়। জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেবেন? যেহেতু জমিন ফাঁকা পেয়েছিল, যা মনে তাই তাই করতো।
এবার জমিন ফাঁকা নেই। এবার আমার মনে হয় নবীর বান্ধবীর উম্মতেরা, আল্লাহর যারা খলিফা তারা এখন জমিনে আছে। আর এবার আমরা জমিনে থাকতে চাই না খানকায় দৌড় দেব, মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, কোথায়? জমিনে থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে জমিনেই পাঠিয়েছেন। যে আল্লাহ পাকের শানের খেলাফ এটা, ঘরে ঘরে এসে কোরআনের কথা প্রচার করা, এটা আল্লাহর মানায় না। ওই দায়িত্বটা আল্লাহ আমাদের মতো মানুষকে খলিফা বানিয়ে পাঠিয়েছে। বাংলার মানুষ ভালো করে শোনেন, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। এবার আর আল্লাহর খলিফারা কোনদিন জমিন ছেড়ে চলে যাবে। যত ষড়যন্ত্র হোক, যত সমস্যা দেখা দিক, জমিনে টিকে থাকা লাগবে। আমরা স্বপ্ন দেখতে চাই এবার জমিনে, যেহেতু খলিফার দায়িত্ব নিয়ে আমরা আছি। 300 এমপির ভেতরে 151 জন অন্তত কোরআন বুকে নিয়ে যেন যেতে পারে। এটা যদি কেউ মনে করেন যে না এটা জামাত ইসলামের কাজ, হোক, এইটাই জামাত ইসলামের কাজ। কেউ যদি মনে করেন এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ। কেউ যদি মনে করেন এটা রাজনীতি, হ্যাঁ এইটাই রাজনীতি। আপনি জমিনে থেকে কাজ করলে আপনারটা রাজনীতি হয় না। আপনার মতো আমিও একজন নাগরিক মানুষ, আমি জমিনে থেকে কাজ করলে কোরআনের পক্ষে এটা রাজনীতি হয়। আমার মনে হয় আপনার কোনো দুর্বিসন্ধি আছে। কথা বলে না কেন? আপনার ভেতরে যে দুর্বিসন্ধি আছে এটা কিন্তু মানুষ এখন বুঝে ফেলছে। আমি একটা হাদিস পড়েছিলাম, বাংলা বলবো, ওটা রাগ করবেন না। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ওই জিনিস যদি সে নিজের আয়ত্তে নিয়ে নেয়, জোর করে, জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে, যেভাবেই হোক, অন্যের জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেয়, যেই দিন এই কাজ করেছে, ফালাইসা মিন্না, ওই দিন থেকে ও নবীর উম্মত আর নেই। কি কথা বললেন না? আপনি বলেন তো বাংলাদেশে হাদিস মেলে না, এই জবাব দিলেন না? বলেন বলেন, কত মানুষকে আমরা দেখতে পেলাম এই হাদিস বাংলাদেশে অনেকে আজ মেনে নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউযুবিল্লাহ। আমাদের জীবন যেন এরকম। এই কি বৃষ্টি হচ্ছে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমরা সব বাদ দিলাম, আর সময় যেহেতু নেই, বিস্তারিত ব্যাখ্যার দিকে যাওয়া যাচ্ছে না। আমরা এখন থেকে কোরআন বুঝতে চাই, এই কারণে কেউ যেন কোরআনের নাম নিয়ে এসে আমাদের ধোঁকা দিতে না পারে। কারণ বহু মানুষ এভাবে সারা দেশে ধোঁকা দিচ্ছে, মনে হয় যে কোরআন থেকেই বলছে, অথচ ওগুলো কোরআনের কথা না। 4 নম্বরে কোরআনে কারিমকে দাঁড় করানোর জন্য চেষ্টা করা লাগবে। আল্লাহ এই 4টা শর্ত মেনে কোরআনে কারিমের সাথে যারা সম্পৃক্ত আছেন কবুল করেন, বলেন আমিন। সূরা মারিয়াম 98টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরবানির সামনে, প্রথম কোরবানি আদম নবীর সন্তান থেকে সিস্টেম চালু হয়েছিল, আর আমরা যে পশু জবাই করে খাই এই সিস্টেম চালু হয়েছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সেই কথাটা আল্লাহ আমাদেরকে কিছু নিয়ম নীতি শিখিয়েছেন আয়াতের মাধ্যমে। অযকুর ফিল কিতাবে ইব্রাহিম, এই কিতাবের ভেতরে ইব্রাহিমের আলোচনা আছে, এটা আপনি স্মরণ করেন। স্মরণ করেন মানে আপনি মানুষের কাছে বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। সিদ্দিক আর নবী এই দুইটা জিনিসের উপর আজকের আলোচনা ছিল আমার। 1 নম্বরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সিদ্দিক ছিলেন।
বললেই মানুষ সত্যবাদী হয় না। সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে একেবারে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা মেনে নিতে পারে ইব্রাহিম নবীর মতো, তারা হচ্ছে সিদ্দিক। আজ বাংলাদেশের সেই সময় অলরেডি এসে গেছে। এক কথা বলে না কেন? সামনে সময় হক এবং বাতিলের, কোনটা সত্য কোনটা মিথ্যা ইব্রাহিম নবী খোঁজ করে অনুসন্ধান করে পেয়েছিলেন। সুতরাং সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া পেছনের টান বাদ দিয়ে সব কিছু ছেড়ে দিলে যারা মেনে নিতে পারে তারা হচ্ছে ইব্রাহিমের সন্তান। আর যারা সত্যকে সত্য জানার পরও মানতে চায় না দুনিয়ার কোন স্বার্থ পেয়ে, ওরা ইব্রাহিমের সন্তান না নমরুদের সন্তান। আমরা নমরুদের সন্তান হতে চাই। সন্তান হব কার? আরো জোরে বলেন। আমি 7টা কিরাতের ভেতরে 2 কিরাত তেলাওয়াত করেছিলাম, ইব্রাহিম ইব্রাহাম। এই তেলাওয়াত কিন্তু কিরাতের ভেতরে কিছু শিক্ষা ছিল। আস্তে তো পড়ছে, মানুষ তো ডিস্টার্ব করে ফেলছে। এই এটা দেওয়া যাবে না ভাই, এটা সবাই আপনারা বসেন, আপনারা বসেন। আমার ভাইরা, আজ জাতির লক্ষ্যে আমরা চোখে আঙ্গুল দিয়ে হক কোনটা বাতিল কোনটা দেখিয়ে দেই। যারা বুঝতে চায় না চোখের ভেতরে আমরা আঙ্গুল ঢুকিয়ে দেই, এই দেখেন হক এইটা বাতিল। এরপরও দেখি মানুষ শুধু আমাদেরই দোষ দেয়। আমার এখনো ওই দোষ দিতে পারে নাই, মুরব্বীকে হয়তো দিতে পারে। বলে 71-এর অপরাধী, 52-র অপরাধী, 47-এর অপরাধী। আরে ভাই, শুধু 71, 52, 47 তোলেন কেন? আপনি 24-এর কথা বলতে পারেন না? বলেন। দেশ এখন আর 71, 52, 47-এ চলবে না। এখন দেশ চলবে 24-এর চেতনা অনুযায়ী। আপনারা রাজি আছেন না? কারা রাজি আছেন 24-এর চেতনায়? দেখে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। আগামী মাসের 10 তারিখে, জুন মাসের 10 তারিখে জুলাই আগস্টের ঘোষণাপত্র প্রকাশ করার কথা। ওটা প্রকাশ হওয়ার পরেই বাংলাদেশের যে সংবিধান আছে এটা বিলুপ্ত হয়ে যাবে। এখন যিনি আছেন চুপ্পু মিয়া, ও অটোমেটিক বাতিল হয়ে যাবে। কি কথা বলছেন আমার? রাম আর বাম আর কিছু বাতিলদের মাথা এমনি খারাপ হয়নি। ওরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, ওরা বুঝে ফেলেছে। কারণ দেশের মানুষের অবস্থান এখন কোন জায়গায় আমরা কিছু খবর না রাখলে ওরা কিন্তু হালকা খবর। মাইক্রোসফট এটা খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে। বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই এই দেশে। আর এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই। মাথা এমনি খারাপ হয়েছে। আমি বাইরের দেশগুলোতে কিছুদিন আগে সফর করেছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এরপরে ইন্দোনেশিয়া, বাহরাইন, যতগুলো দেশ ঘুরলাম। ওই সমস্ত দেশে যে আমি আগে যাই বিশ্ববিদ্যালয়ে, নাম করা ভার্সিটি যেগুলো আছে আগে ওগুলো ঘুরে আসি, দেখি ওখানে কোনো তথ্য পাওয়া যায় কিনা। ওখানে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ঘুরেছিলাম, ওই দেশের মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি দায়িত্বে আছেন, উনি বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির বলে একটা সংগঠন আছে না, মালয়েশিয়া ইসলামী ছাত্র শিবিরের নামে একটা সংগঠন আছে, ওটা অন্য নামে চলে। ওই দেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হচ্ছে এখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দেশের যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আনোয়ার ইব্রাহিম হাফিজাহুল্লাহ, ওনার সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা ছিল, কিন্তু আমার ফ্লাইটের কারণে আমি আর পারি না। আমি যতগুলো দেশের বড় বড় মানুষের সাথে মিশেছি, কথা বলেছি, তারা এ কথা জানাতে চায় যদি ইসলামের হাতে এই দেশ বাংলাদেশ সামনে আসে তারা চালাতে পারবে তো, কি কি করবে, এই কথাগুলো আপনারা বলেন।
তার মানে বিশ্বে শুধু বাংলাদেশ না, 257টা দেশ আছে, মুসলিম অমুসলিম মিলে সবাই এখন অনেকের ভেতরে বিশ্বাস 15 থেকে যখন 77% চলে গেছে, এই দেশের সামনে কোরআন বিজয়ী কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। নয়তো এমনিতেই জিজ্ঞাসা করে যে কোরআন যদি সামনে আসে কিভাবে চালাবেন, এমনি বলে, এতদিন তো বললো না, এর আগে তো বহুবার গিয়েছি, কই কোনোদিন তো জিজ্ঞাসাও করে নাই। দেশের অবস্থা দেখে এই শরীফগুলো যেহেতু খ্রিস্টানরা বানিয়েছে, আমরা তো আর ঘুষ দিয়ে বানাইনি, লবিস্ট নিয়োগ করে বানিয়েছি, তারা এমনি আমাদের দেখতে পারে না। তারপরও যখন বানিয়েছে, আপনি বিশ্বাস করেন অবস্থা কিন্তু গোপনে গোপনে এত দূর চলে গেছে। কিন্তু যে মানুষগুলো কোনো কাজ নেই, কাম নেই, তাদের আসল ব্যবসায় রাজনীতি, ওদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। আগস্টের 5 তারিখের পরে কিন্তু অনেকের চরিত্র জনগণ বুঝে ফেলেছে। আজকে আমার একজন বলছিল, একজন বড় মাপের, আমি নাম নিলাম না, একটা অপারেশনে ছিলাম আজকে, উনি আমারে বলছে যেভাবে এগিয়ে যাচ্ছে, আগস্টের 5 তারিখের পরে একটা বড় দল যেভাবে উল্টাপাল্টা কাজ আরম্ভ করেছে, জনগণের কাছে যেহেতু চরিত্র তাদের একেবারে সব স্পষ্ট, নির্বাচন আসতে আসতে মানুষ ইসলামের পক্ষে যদি কলা গাছও দাঁড়ায়, সেও পাস করে। এই জন্য জোয়ার যখন এসেছে, আপনাদেরকে আমি আল্লাহর এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই। আমাদের জাতির পিতা এবার